হ্যালো বন্ধুরা, আজকের বানিয়েছি চোটা পিঠে। খেতে কিন্তু দারুণ হয়েছে। আপনারাও বাড়িতে বানান, সেই লাগবে। চোটা পিঠে বানানোর জন্য ১ বাটি সেদ্ধ চাল, হাফ বাটি আতপ চাল ৩-৪ ঘন্টা আগে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। ৩-৪ ঘন্টা পরে সেদ্ধ চাল, আতপ চাল একসঙ্গে নিয়ে পরিমাণ মতো নুন, ৪-৫ চামচ দই দিয়ে বেটে নেব। বাটাটা কিন্তু বেশ সুন্দর মিহি করে বাটতে হবে, গোটা যেন থাকে না। বাটার পরে উষ্ণ গরম জল, একটু ফুড কালার, খেজুরের গুড় দিয়ে ব্যাটারটা বেশ পাতলা করে মেখে নিয়েছি। আপনারা চাইলে এতে মিষ্টি নাও দিতে পারেন, এগুলো অপশনাল। এটা ঝাল, নুন, মিষ্টি সব রকমভাবেই খাওয়া যায়। আপনারা যেমন খাবেন সেই বুঝেই বানাবেন। থিকনেসটা ঠিক এরকমই পাতলা হবে। তারপরে চাটু বসিয়ে অল্প সামান্য তেল ব্রাশ করে ব্যাটারটা দিয়ে পাতলা করে রুটির মতো শেপ দিয়ে বানিয়ে নেব। এই দেখুন, আমাদের পাড়ায় সরস্বতী পুজো হচ্ছে। শুনলাম সরস্বতী মায়ের নাকি খুব প্রিয় এই চোটা পিঠে। সবাই বাচ্চারা বায়না করলো আমাদেরকে একটু বানিয়ে দিতে হবে, মায়ের পুজোর ভোগে দেব। তো সেই জন্য আমি কয়েকটা বানিয়ে ওদেরকেও দিলাম ভোগে দেওয়ার জন্যে, আর কয়েকটা বাড়িতে রেখে নিজেই পরিবেশন করে দেখলাম, দারুণ খেতে হয়েছে। এটা পরিবেশন করেছি দই, গোলমরিচ, নুন, চিনি, ধনেপাতা কুচি, সঙ্গে টমেটো সস দিয়ে একটা চাটনি বানিয়ে নিয়েছি। চাটনি দিয়েই পরিবেশন করেছি। শুনেছি চটা পিঠে চিকেন দিয়ে অন্যান্য সবজির তরকারি দিয়েও কিন্তু পরিবেশন করা যায়। যেহেতু আজকে সরস্বতী পুজো, আমি এই সব কিছুই দেব না। তো এই চাটনিটা বানিয়ে পরিবেশন করেছি। চাটনিটা দিয়েও কিন্তু দারুণ টেস্ট হয়েছে। একবার বানান, খান।